বড় হয়ে গেছি তাতে কি, ছোটবেলার সেই সুন্দর মধুর স্মৃতিগুলো আমাদের মাঝে ধরে রাখতে চাই সব সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি আর আমার আপু ঈদের 2-3 দিন আগে আমাদের বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়ি গিয়েছিলাম ঈদ করার জন্য। আমাদের সাথে আমাদের ছোট ভাই ছিল। খুব মজা করতে করতে আমরা পুরো জার্নিটা শেষ করেছিলাম। হ্যাঁ, ভিডিও হচ্ছে। মাশাল্লাহ, আমার বোনের বাচ্চা খুবই কিউট। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ লিখে যাবে। রাস্তা দিয়ে একটা মহিষ যাচ্ছিল, আর এই মহিষটা দেখে দুইজনে খুব সুন্দর করে দেখছিল ঘুরে ঘুরে। ঈদ মানেই কিন্তু খুশি, আর এই খুশিটা আমাদের মাঝেও ছিল। যখন বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি তখন নিজের গ্রামে প্রবেশ করতে পেরে খুব ভালো লাগছিল। হ্যাঁ, এবারে আমরা বাড়ির উঠোনে আসতে না আসতেই ঝপঝপ করে বৃষ্টি নামলো। বাচ্চারা দৌড়ে এসে ঘরে ঢুকলো, আর এদিকে লটকন পেরে দিচ্ছিল ড্রাইভারকে। ড্রাইভার ভাইকে একটা কাঁঠাল, কিছু লটকন, কলা এগুলো দেওয়া হয়েছিল। এবারে খুব জোরে সোরে বৃষ্টি নামলো, আর আপু তো দেখতেই পারলেন দৌড়ে এসে ঘরে ঢুক। পরদিন সকালে আম্মু কিছু রশি বের করে আমার ছোট ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, গাছে গাছে কয়েকটা দোলনা বানিয়ে দাও, আমার নাতিরা সবাই খেলবে। নাতি নাতনিরা ওঠার আগে আম্মুর ছেলেমেয়েরাই দোলনায় দুলছে, আর আমি আপুকে জিজ্ঞেস করছিলাম, আপু তোমার কি মনে পড়ে সেই ছোট্টবেলার কথা? আমি আর তুমি দোলনায় যখন দুলতাম আর গুনতাম কার কতবার হয়েছে। এই জিনিসগুলো মনে করতে করতে গ্রামের পরিবেশটা উপভোগ করছিলাম। আর আপু বলছিল, হ্যাঁ সবকিছুই তো মনে আছে। এইদিকে আমার ছোট্ট ভাইটা সুন্দর করে বাড়িঘর পরিষ্কার করার চেষ্টা করছে। ঈদের মতো একটা উৎসব, এত ব্যস্ততার মধ্যেও আম্মু ভুলেনি তার নাতি নাতনিদের ভালো থাকার কথা। এদিকে নানু আর মামার বানানো নতুন দোলনা পেয়ে দুই ভাই অনেক মজা করছিল। এদিকে ওদের এই আনন্দে মেতে ওঠা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। এরই মধ্যে ভাইয়া ভাবি চলে এসেছে বাচ্চাদেরকে নিয়ে। এখন তো আরো বেশি মজা করে ওরা একসাথে খেলাধুলা করতে পারবে। এটা আমার একমাত্র আদরের ভাতিজি। সে এই প্রথমবারের মতো তার দাদুমণির গ্রামের বাড়ি এসেছে, আর 3 ভাইয়ের মাঝখানে বসে চিপস খাচ্ছে। ও আচ্ছা, ওর চিপস এখনো আসেনি, আর এরই মধ্যে ওর ফুপ্পি এনে ওর চিপসটা দিল। মাশাল্লাহ, সে খুবই খুশি হয়ে গেল। 3 ভাইয়ের মাঝখানে আদরের বোন বসে বসে চিপস খাবে। সে অনেক ছোট এখন। বাচ্চাদের জন্য ভাইয়া চিপস নিয়ে এসেছিল, আর ফাঁকে আমাদের জন্য অন্য খাবারও নিয়ে এসেছে। আর এদের চিপস গুলো এরা আমাকে দেখাচ্ছিল। আমি বলছিলাম, আমাকে একটা চিপস তো দিয়ে দাও তোমরা। ভাই রে ভাই, ওরা আমাকে একটা চিপস তো দিবে না, এই জন্য আমি ওদের থেকে চেয়ে চেয়ে চিপস নিয়ে খাচ্ছিলাম। প্রথমে আমার ভাতিজা আমাকে চিপস দিল, এরপর বোনের ছেলের কাছে চাইছিলাম যে বাবা আমাকে একটা চিপস দাও। এভাবে চেয়ে চেয়ে ওদের কাছ থেকে আমি কয়েকটা চিপস নিয়ে খেয়েছি, কিন্তু বেশি চাওয়া যাবে না, তারপরে আবার প্রেস্টিজ পাংচার হয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে ভাইয়া আবার মোগলাইগুলো প্লেটে করে দিচ্ছিল, সবাইকে বলছিল প্রত্যেকেই গরম গরম মোগলাই খেয়ে ফেলো, এরপর ঠান্ডা হলে আর ভালো লাগবে না। তো আমি এবারে চিপস আর মোগলাই সবগুলোই খেয়ে নিলাম। তারপরে বাইরে গিয়ে দেখি আপু কাঁঠালের কোষ খুলছে। আমি একটা কাঁঠালের কোয়া খেয়ে দেখলাম কেমন লাগে। বাড়িতে গেলে এতটাও বেশি মন চায় না কাঁঠাল খেতে, কেন সেটা জানি না। এর মধ্যেই আমার আম্মুর মুরগির ঘর থেকে আমার ছেলে মুরগিগুলো ছেড়ে দিল, আর এই মুরগি দেখে আমাদের বাচ্চারা একদম লাফালাফি শুরু করে দিল। সবগুলো মুরগি একসাথে বের হওয়ার চেষ্টা করছিল, লাফালাফি ঝাপাঝাপি করে। দেখে মনে হচ্ছিল কয়েক বছর যাবত ওরা বাইরে আসে না। বাই দ্য ওয়ে, এই মুরগিগুলো আবার ঘরে ঢুকে পড়বে সন্ধ্যাবেলা। এই খেলনাগুলো আম্মু তার একমাত্র নাতনি ইনায়ের জন্য এনেছে। ইনায়া বাসায় আসার আগেই আম্মু এক প্যাকেট খেলনা এনে রেখেছিল, কিন্তু এই খেলনাগুলো দিয়ে এখন তার ভাইরাও খেলছে। আমাদের বাচ্চারা পাতা এনে এনে কুরবানির ছাগলকে খাওয়াচ্ছে, যেমনটা আমরা ঠিক ছোটবেলায় করতাম। এদিকে আব্বু বাজার থেকে একজোড়া জুতা নিয়ে এসেছে জায়ানের জন্য, কিন্তু আনফরচুনেটলি এই জুতাগুলো জায়ানের পায়ে লাগেনি, অনেকটা ছোট হয়ে গিয়েছে। এদিকে আমার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসার সময় হয়ে গিয়েছে। বাবা মা আমার সাথে কিছু ফলফলাদি কেটে দিয়েছিল, আর আমার ছোট ভাই এগুলো সবগুলো আমাকে গুছিয়ে দিল। যদিও শ্বশুর বাড়িতে খুব মজা করে ঈদ কাটাবো, তারপরেও আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল বাবা মা ভাই বোন সবাইকে রেখে আসতে। আর আমার জামাই তো ভীষণ খুশি, তার বউকে নিয়ে যাচ্ছে, এখন ঈদে অনেক মজা করবে। বিয়ের পর শুধু একবার আমি আমার বাবার বাড়িতে ঈদ করার সৌভাগ্য হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।